গণেশজিকে অর্থাৎ গণেশ ভগবানকে কেন বুদ্ধির দেবতা বলে জানেন? আজ গণেশ পুজো, এখনও হয়তো ঘন্টার আওয়াজ পাচ্ছেন। গণেশজিকে যে কোনো পুজো করতে গেলে আগে গণেশজির বন্দনা করতে হয়, এবং যে কোনো শুভ ক্ষেত্রে গণেশজির পুজো করলে বলে সেই পুজোটা বা সেই কাজটা তার শুভারম্ভ হলো। কেন? এবং গণেশজি প্রচণ্ড বুদ্ধি ধরেন, তাই গণেশজির যারা পুজো করেন বা গণেশজির যারা স্মরণে থাকেন তারা তার থেকে অনেক বুদ্ধি পান। ওই জন্য দেখবেন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ের জায়গায়, যেখানে ব্যবসা হয় বা যেখানে বুদ্ধির প্রয়োগ করতে হয়, সেখানে গণেশজির বন্দনা হয়। আর লক্ষ্মীজি ধন দৌলতের জন্য। তো গণেশজিকে কেন বুদ্ধির দেবতা বলা হয়? আমরা সবাই জানি, পৌরাণিক কাহিনী যারা আমরা একটু আধটু জানি, যে শিব পার্বতীর ছেলে গণেশ আর কার্তিক। এই গণেশ আর কার্তিককে একবার বলা হয়েছিল যে তোমাদের মধ্যে, অর্থাৎ গণেশ কার্তিকের মধ্যে যে প্রথম খুব দ্রুত সারা ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে, সে সব থেকে বেশি বুদ্ধিমান বা সে সব থেকে প্রিয় হবে আমার শিব পার্বতীর। দুই ছেলে। কার্তিক তো বলার সঙ্গে সঙ্গে ময়ূরের পিঠে উঠে সে সারা ব্রহ্মাণ্ড ঘুরতে শুরু করে দিল। কিন্তু গণেশজি, ওই যে বললাম, বুদ্ধির দেবতা, গণেশজি সঙ্গে সঙ্গে যেটা করলেন সেটা করলেন, শিব পার্বতী অর্থাৎ ভোলে বাবা আর পার্বতী মা বসেছিলেন, তিনি তিনবার চক্কর কেটে নিলেন শিব পার্বতীর। বললেন, আমার কাছে ব্রহ্মাণ্ড হচ্ছে মা বাবা, তাই মা বাবাকে ঘুরে নিলাম মানেই আমার সমস্ত ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেল। শিব পার্বতী খুশি হলেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে শিব পার্বতী তো, বা যারা বলেছিলেন গণেশ আর কার্তিককে, তারা তো আর ব্রহ্মাণ্ড ঘুরতে বলেননি, তারা বুদ্ধির পরীক্ষা করছিলেন যে কে বুদ্ধির দ্বারা এই কন্টেস্টটা জিততে পারে। গণেশ কিন্তু জিতে গেলেন। গণেশজিকে এই জন্য বলে বুদ্ধির দেবতা। যে কোনো বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে গণেশজিকে বন্দনা করা হয়, এবং গণেশজি সবসময় প্রখর বুদ্ধি ধারণ করেন। ইঁদুর তার বাহন। আজ গণেশ পুজোতে একটি গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, জয় গণেশ, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। শুভ হোক প্রত্যেকের চলার পথ, শুভ হোক আগামী দিন, শুভ হোক আসছে দিন, নতুন কর্মের সন্ধান পাক সকলে।